হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সকলকে স্বাগত জানাই তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল অর্ণব স্টাডি পয়েন্ট ইউটিউব চ্যানেলে। তো তোমাদের জন্য একটা দারুণ সুখবর, অর্থাৎ প্রত্যেক প্রার্থীদের জন্য দারুণ সুখবর। রেলের তরফ থেকে একটা অফিসিয়াল নোটিফিকেশান প্রকাশিত হয়েছে। তো তোমরা দেখতে পেয়েছো যে এনটিপিসিতে প্রায় 10,000-এরও বেশি ভ্যাকেন্সি নিয়ে তোমাদের একটা মার্কেট একটা নিউজ চলছে। তো রেলের এই এনটিপিসিতে তোমাদের আবেদন কবে থেকে শুরু হবে, আবেদন মূল্য কেমন, সিলেবাস কেমন রয়েছে, এজ ক্রাইটেরিয়া কেমন, তো এই সমস্ত প্রশ্নের উত্তর এই ভিডিওতে তোমাদের 5 থেকে 7 মিনিটের মধ্যে কিন্তু স্টেপ বাই স্টেপ যত্ন সহকারে কিন্তু বলবো। তো কত কিসে পদ রয়েছে, তো সমস্ত ফুল ইনফরমেশন তোমরা এই ভিডিওতে তোমরা জানতে পারবে। তাই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত স্টেপ বাই স্টেপ তোমরা দেখো। তাই দেরি না করে শুরু করছি আজকের গুরুত্বপূর্ণ টপিক। তো দেখো, এখানে তোমাদের পয়েন্ট টু পয়েন্ট বানিয়ে নিয়েছি যে যেমন কবে থেকে তোমাদের আবেদন শুরু হবে, অর্থাৎ ফুল নোটিফিকেশান কবে আসবে, দ্বিতীয়ত তোমরা পড়াশোনা কিভাবে করবে, এইটি তোমাদের ভিডিও শেষে কিন্তু তোমাদের সাথে ডিসকাস করব। এবং তৃতীয়ত যে তোমাদের যে সিলেবাস, সেই সিলেবাস তোমাদের কেমন রয়েছে, তো এই বিষয়গুলি নিয়ে আমি কিন্তু তোমাদের সাথে এই ভিডিওতে আলোচনা করব। তো সব থেকে প্রথমে হচ্ছে যে তোমাদের এনটিপিসিতে দুটি ক্যাটাগরিতে তোমাদের ভ্যাকেন্সি রয়েছে। একটি হচ্ছে তোমাদের আন্ডার গ্র্যাজুয়েট লেভেল পোস্ট, মানে যারা 12 পাস করেছে তাদের জন্য, এবং আরেকটি হচ্ছে তোমাদের গ্র্যাজুয়েশন লেভেল, অর্থাৎ যারা গ্র্যাজুয়েট বা স্নাতক রয়েছে তাদের জন্য। তো প্রথমে আমরা আসবো আন্ডার গ্র্যাজুয়েট লেভেল পোস্টে। তো এই পোস্টের জন্য তোমাদের যে কোয়ালিফিকেশান, অর্থাৎ তোমাদের যে যোগ্যতা, শুধুমাত্র 12 পাস, যে কোনো শাখায় 12 পাস করে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। যেটি তোমাদের আর্টস, কমার্স, সায়েন্স যে কোনো শাখায় তোমরা শুধুমাত্র সিম্পল 12 পাস করে তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। কোনো কিছু আইটিআই, ডিপ্লোমা, কোনো কিছু টেকনিক্যাল, কোনো কিছুরই কিন্তু তোমাদের প্রয়োজন নেই। সিম্পল 12 পাস করলে তোমরা এই পোস্টের জন্য কিন্তু আবেদন করতে পারবে। এর কিন্তু 4টি পোস্ট রয়েছে। প্রথম পোস্টে রয়েছে তোমাদের অ্যাকাউন্টস ক্লার্ক কাম টাইপিস্ট। তো এই পোস্টের জন্য তোমাদের যে ভ্যাকেন্সি, অর্থাৎ তোমাদের যে মোট পদ, সেটি রয়েছে তোমাদের 361 পদ এই পোস্টের জন্য। এবং দ্বিতীয় পোস্ট যেটি হচ্ছে তোমাদের কমার্স কাম টিকিট ক্লার্ক, অর্থাৎ কমার্স কাম টিকিট ক্লার্কের ক্ষেত্রে তোমাদের ভ্যাকেন্সি কিন্তু তোমাদের ভালো রয়েছে। অর্থাৎ তোমাদের ভ্যাকেন্সি রয়েছে মোট 1985, অর্থাৎ 1985টি তোমাদের ভ্যাকেন্সি রয়েছে কমার্স কাম টিকিট ক্লার্কের ক্ষেত্রে, কিন্তু তোমাদের ভালো পোস্ট রয়েছে। 3 নম্বর পোস্ট যেটি রয়েছে সেটি হচ্ছে তোমাদের জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট। তো জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্টের জন্য তোমাদের যে ভ্যাকেন্সি, অর্থাৎ তোমাদের যে মোট পদ, সেটি রয়েছে তোমাদের 990টি পদ কিন্তু রয়েছে জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট ক্ষেত্রে। এবং শেষ যে পোস্ট রয়েছে, অর্থাৎ 4 নম্বর যে পোস্টটি, সেটি রয়েছে তোমাদের ট্রেন্স ক্লার্ক। তো এই ট্রেন ক্লার্কের জন্য তোমাদের যে মোট পদ, সেটি রয়েছে তোমাদের 68টি। তো তোমাদের এই মিলিয়ে, অর্থাৎ 4টি পোস্ট মিলিয়ে আন্ডার গ্র্যাজুয়েটদের মোট পদ রয়েছে তোমাদের 3404টি। অর্থাৎ যারা আন্ডার গ্র্যাজুয়েট লেভেল রয়েছে, অর্থাৎ যারা 12 পাস করেছে তাদের জন্য তো মোট পদ রয়েছে তোমাদের 3404টি। কিন্তু তোমরা এই ভেবো না যে এই ভ্যাকেন্সি কিন্তু তোমাদের এই পদ যেটি রয়েছে তোমাদের এই পদটি কম, অর্থাৎ তোমাদের পরেও কিন্তু ভ্যাকেন্সি কিন্তু তোমাদের ইনক্রিজ হতে পারে। কারণ অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট ভ্যাকেন্সির ক্ষেত্রে তোমাদের দেখা গিয়েছে যে অনেক পোস্ট কিন্তু পরে বাড়ানো হয়েছে। অর্থাৎ তোমরা এটা ভেবে চলো না যে এত কম পোস্ট, আমরা এই ভ্যাকেন্সিতে খুশি নয়, আমরা ফর্ম ফিল আপ করবো না, এটা তোমাদের ভুল ধারণা। তোমরা কিন্তু ফর্ম ফিল আপ অবশ্যই করবে, কারণ তোমাদের যে ভ্যাকেন্সি, সেই ভ্যাকেন্সি কিন্তু তোমাদের বাড়বে। অর্থাৎ আমার যদি প্রিভিয়াস ইয়ারে যে ভ্যাকেন্সি, অর্থাৎ 2019-এর যে যদি ভ্যাকেন্সি দেখি, সেখানে ছিল তোমাদের 35,000-এর প্লাস। অর্থাৎ এখানে তোমাদের, অর্থাৎ 20, 21, 22, 23, 24-এর পর 24-এর শেষে কিন্তু এই ভ্যাকেন্সি তোমাদের বেড়েছে। তাই তোমাদের এই যে ভ্যাকেন্সি, অর্থাৎ তোমাদের 3404টি যে তোমাদের আন্ডার গ্র্যাজুয়েট লেভেল পোস্টের জন্য রয়েছে, এটা কিন্তু তোমাদের থাকবে না। অর্থাৎ ভ্যাকেন্সি তোমাদের কিন্তু ইনক্রিজ হতে পারে। এবং এর পরের যে পোস্টটি হচ্ছে, সেটি হচ্ছে তোমাদের গ্র্যাজুয়েট লেভেল পোস্ট। অর্থাৎ তোমাদের যোগ্যতা অনুযায়ী সিম্পল গ্র্যাজুয়েশন থাকলে তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। সিম্পল গ্র্যাজুয়েশন, যে কোনো শাখায় গ্র্যাজুয়েশন, অর্থাৎ তোমাদের বিএ, বিএসসি, বিকম, যে কোনো শাখায় গ্র্যাজুয়েশন পাস থাকলেই হবে। কোনো কিছু আইটিআই, টেকনিক্যালে কিছু বা ডিপ্লোমা কিন্তু তোমাদের লাগবে না। সিম্পল গ্র্যাজুয়েশন পাস থাকলে এই পোস্টের জন্য আবেদনের যোগ্য। এবং এই পোস্টে তোমাদের কিন্তু 5টি মোট পোস্ট রয়েছে। প্রথম যে পোস্টটি রয়েছে সেটি রয়েছে তোমাদের গুডস ট্রেন্স ম্যানেজার, এবং এই পোস্টের জন্য তোমাদের যে ভ্যাকেন্সি, অর্থাৎ মোট পদ, সেই পদ রয়েছে তোমাদের ভালো, কিন্তু 2684টি কিন্তু তোমাদের এই পোস্টের জন্য কিন্তু তোমাদের পদ রয়েছে। নেক্সট যে পোস্টটি হচ্ছে সেটি হচ্ছে তোমাদের 2 নম্বরে স্টেশন মাস্টার। তো স্টেশন মাস্টারের ক্ষেত্রে মোট যে ভ্যাকেন্সি, অর্থাৎ মোট যে পদ, সেই পদ রয়েছে তোমাদের 963টি। অর্থাৎ স্টেশন মাস্টারের ক্ষেত্রে মোট ভ্যাকেন্সি বা পদ রয়েছে তোমাদের 963টি। এরপরের পোস্ট যেটি হচ্ছে সেটি হচ্ছে তোমাদের 3 নম্বরে চিফ কমার্স কাম টিকিট সুপারভাইজার। তো চিফ কমার্স কাম টিকিট সুপারভাইজারের ক্ষেত্রে তোমাদের মোট পদ বা ভ্যাকেন্সি রয়েছে তোমাদের 1737। অর্থাৎ তোমাদের 1737টি কিন্তু তোমাদের চিফ কমার্স কাম টিকিট সুপারভাইজারে কিন্তু তোমাদের পদ রয়েছে। 4 নম্বরের পদ রয়েছে তোমাদের জুনিয়র অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট। তো জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্টের ক্ষেত্রে তোমাদের পদ রয়েছে তোমাদের 1371টি কিন্তু তোমাদের পদ রয়েছে।
এবং শেষ অর্থাৎ তোমাদের 5 নম্বরে যে পোস্টটি রয়েছে সেই পোস্টটি রয়েছে তোমাদের সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট। তো সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্টের ক্ষেত্রে তোমাদের মোট পদ রয়েছে তোমাদের 725টি। তো এই 5টি পোস্ট মিলিয়ে যদি তোমরা মোট ভ্যাকেন্সি দেখো তো তোমাদের মোট ভ্যাকেন্সি হচ্ছে তোমাদের প্রায় 7,479টি। এই 5টি পোস্ট মিলিয়ে তোমাদের মোট ভ্যাকেন্সি হচ্ছে তোমাদের 7,479টি। তো তোমাদের আন্ডার গ্র্যাজুয়েট লেভেল অর্থাৎ যারা 12 পাস করেছো তাদের জন্য এবং যারা গ্র্যাজুয়েশন করেছো গ্র্যাজুয়েট লেভেলে, তো এই দুটি মিলিয়ে তোমাদের যে দুটি ক্যাটাগরিতে অর্থাৎ এ এবং বি এই দুটি ক্যাটাগরিতে মোট যে ভ্যাকেন্সি সেই ভ্যাকেন্সি দুটি আমরা কম্বাইন করি অর্থাৎ তোমাদের যুক্ত করি, সেই যুক্ত হয়ে তোমাদের ভ্যাকেন্সি হচ্ছে তোমাদের 10,884টি। তো এই 10,884 কিন্তু তোমাদের এখন কিন্তু তোমাদের বর্তমানে রয়েছে, পরে কিন্তু এটা ইনক্রিজ হবেই হবে। 10,884 কিন্তু তোমাদের থাকবে না, এই পোস্টে তোমাদের কিন্তু পরে আরও বাড়বে। অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের ক্ষেত্রে কিন্তু তোমাদের পরে বেড়েছিল, তো এই ক্ষেত্রে তোমাদের কিন্তু তোমাদের এনটিপিসি পোস্টটি কিন্তু তোমাদের বাড়বেই বাড়বে। তো প্রত্যেক ক্যান্ডিডেটদেরকে কিন্তু আমি অনুরোধ করব তোমরা যে আবেদন যখন শুরু হবে সেই আবেদন কিন্তু তোমরা নিশ্চয়ই করবে। কিন্তু তোমরা এটা ভেবো না যে ভ্যাকেন্সি কম আমরা আবেদন করবো, এটা ভুল ধারণা। তোমাদের শুধুমাত্র একটা সিটই দরকার, তোমাদের ভ্যাকেন্সি নিশ্চয়ই বাড়বে। তোমাদেরকে আমি আশা দিচ্ছি যে তোমাদের ভ্যাকেন্সি নিশ্চয়ই বাড়বে, তাই তোমরা আবেদন কিন্তু যখন হবে আবেদন নিশ্চয়ই করবে। এরপরে যেটা আলোচনা করব এখানে দেখো তোমাদের বলে দিয়েছে যে ফার্দার রিক্রুটমেন্ট প্রসেস ফর কন্ডাক্টিং সিবিটি সেল বি টেকেন বাই আরআরবিস। অর্থাৎ তোমাদের যে সিবিটি এক্সাম অর্থাৎ তোমাদের কম্পিউটার বেসড টেস্টের যে এক্সাম তোমাদের সেই এক্সাম তোমাদের কন্ডাক্ট করবে আরআরবি, অর্থাৎ তোমাদের রেলওয়ে রিক্রুটমেন্ট কিন্তু কন্ডাক্ট করবে। তাই তোমাদেরকে আমি এটুকু বলবো যে তোমরা নিজেদের পড়াশোনাতে কিন্তু তোমাদের মন দাও, তোমাদের ভ্যাকেন্সি কিন্তু তোমাদের অনেক আরও আসছে, তোমরা কিন্তু পড়াশোনাতে ভালো করে করো। তোমরা চাকরি এবছর কিন্তু তোমাদের 2024 থেকে 25-এর মধ্যে কিন্তু তোমরা পাবে, এটুকু তোমাদের আমি কিন্তু বলে রাখবো। এবং এর পরবর্তী যেটি আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের আরআরবি এনটিপিসি 2024-এর ইম্পর্ট্যান্ট কিছু ডেটস নিয়ে তোমাদের সাথে কিন্তু আলোচনা করব। তো আরআরবি এনটিপিসি যে নোটিফিকেশান সেই নোটিফিকেশান তোমাদের প্রায় অগস্টে 2024-এ কিন্তু তোমাদের রিলিজ করে দেবে এবং এর যে অ্যাপ্লাই ডেট সেই ডেটও কিন্তু তোমরা অগস্টে কিন্তু পেয়ে যাবে। এবং তোমাদের আরেকটা কথা বলে দিই যে আরআরবি এনটিপিসি যে তোমাদের যে অ্যাপ্লিকেশান স্ট্যাটাস সেটা কিন্তু তোমরা সেপ্টেম্বরের মধ্যে কিন্তু দেখতে পাবে। এবং তোমাদের যে এক্সাম ডেট যেটি তোমাদের অর্থাৎ তোমাদের এক্সাম ডেট নভেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে কিন্তু তোমাদের হতেই পারে, তোমাদের এক্সাম তাড়াতাড়ি কন্ডাক্ট করতে পারে আরআরবি। তাই তোমাদের এইটুকু বলবো যে তোমরা নিজেদের যে পড়াশোনা সেই পড়াশোনা কিন্তু ঠিক মতো করো। এক্সাম তোমাদের ভ্যাকেন্সি যখন বেরোচ্ছে এক্সাম তোমাদের নিশ্চয়ই হবে। তাই তোমাদের বলবো যে নভেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে কিন্তু আরআরবি এনটিপিসির যে সিবিটি 1-এর এক্সাম সেই এক্সাম কিন্তু তোমাদের কন্ডাক্ট হতে পারে। তাই তোমাদের বলবো এখন থেকে তোমরা শুরু হয়ে যায় পড়াশোনার ক্ষেত্রে কিন্তু তোমরা জোর দাও। দেখো তোমাদের এই বছর যে সিট এনটিপিসির যে সিট সেটা কিন্তু তোমার জন্য কিন্তু একটা থাকবেই থাকবে। তোমাদের যদি ভ্যাকেন্সি তোমাদের নিশ্চয়ই বেরোচ্ছে, তোমাদের এক্সামও নিশ্চয় হবে, তোমাদের কিন্তু সিলেকশনও নিশ্চয়ই পাবে। এরপরে যেটি আলোচনা করবো সেটি হচ্ছে তোমাদের আরআরবি এনটিপিসি 2024-এর তোমাদের ফি ডিটেলস নিয়ে অর্থাৎ তোমাদের আবেদন মূল্য নিয়ে। তো তোমাদের জেনারেল ওবিসির ক্ষেত্রে তোমাদের আবেদন মূল্য কিন্তু আগের মতো নেই, অর্থাৎ তোমাদের 500 টাকা। এবং তোমাদের ফার্স্ট স্টেজ অর্থাৎ সিবিটি 1 এক্সাম দেওয়ার পর কিন্তু তোমাদের 400 টাকা রিটার্ন করা হবে। এবং এসসি এসটি পিডাব্লিউডি উমেন এক্স সার্ভিসম্যান ট্রান্সজেন্ডার মাইনরিটিস এই ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড তো এই ক্যান্ডিডেটের ক্ষেত্রে তোমাদের লাগছে তোমাদের আবেদন মূল্য 250 টাকা। এবং তোমাদের এই 250 টাকায় কিন্তু তোমাদের অর্থাৎ রিফান্ড করা হবে তোমাদের ফার্স্ট স্টেজ সিবিটি এক্সামের পর কিন্তু পুরোটাই রিফান্ড করে দেবে কিন্তু আরআরবি, এটি কিন্তু এখানে বলা হয়েছে। এবং এখানে তোমাদের আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলবো যে আরআরবি এনটিপিসি কিন্তু 2019-এর পর কিন্তু তোমাদের 2024-এর কিন্তু শেষে দেখতে পাওয়া গিয়েছে। তাই তোমাদের এইটুকু বলবো যে তোমরা নিরাশ হবে না, এই ভ্যাকেন্সি কিন্তু তোমাদের বারবার আসে না। এবং এর পরে যেটি আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের আরআরবি এনটিপিসি 2024-এর সিলেকশন প্রসেস। তো কিভাবে তোমরা এই আরআরবি এনটিপিসিতে সিলেকশন হবে সেটি তোমাদের বিস্তারিতভাবে আমি আলোচনা করব। তো প্রথমে তোমাদের বলি যে 5টি স্টেজে কিন্তু তোমাদের সিলেকশন প্রসেস রয়েছে। তো প্রথম যে স্টেজটি রয়েছে সেটি হচ্ছে তোমাদের ফার্স্ট স্টেজ অফ সিবিটি অর্থাৎ তোমাদের কম্পিউটার বেসড টেস্ট হবে তোমাদের ফার্স্ট স্টেজে। সেকেন্ড যেটি হচ্ছে তোমাদের সেটি হচ্ছে তোমাদের সেকেন্ড স্টেজ অফ সিবিটি অর্থাৎ তোমাদের কম্পিউটার বেসড টেস্টে তোমাদের হবে এক্সাম সেকেন্ড স্টেজে। তো এই স্টেজে সেকেন্ড স্টেজে যে সিবিটি এক্সাম সেটি কিন্তু তোমাদের ভেরি ইম্পর্টেন্ট, কারণ এই ভিত্তিতেই কিন্তু তোমাদের পুরোপুরি কিন্তু তোমাদের যে কাট অফ সেই কাট অফ কিন্তু এই এক্সামে কিন্তু তোমাদের হবে। 3 নাম্বার যেটি হচ্ছে সেই স্টেজটি হচ্ছে তোমাদের টাইপিং টেস্ট বা স্কিল টেস্ট। তো এর ক্ষেত্রে কিন্তু তোমাদের কোনো কিছু টাইপিংয়ের যে কোনো কিছু তোমাদের সার্টিফিকেট সেটি কিন্তু তোমার লাগবে না, সিম্পল টাইপিং টেস্ট কিন্তু তোমাদের জানলেই হবে।
4 নাম্বারে যেটি হচ্ছে তোমাদের 4 নম্বর হচ্ছে তোমাদের ডিবি, অর্থাৎ তোমাদের 4 নম্বর স্টেজে হচ্ছে ডকুমেন্ট ভেরিফিকেশান। তো ডকুমেন্ট ভেরিফিকেশান যে আবেদন করার সময় যে তোমাদের ডকুমেন্টগুলো লাগবে সেই ডকুমেন্টগুলো কিন্তু তোমাদের ডিবির সময় দেখালেই হবে। তো অর্থাৎ তোমাদের 4 নাম্বার যে স্টেজ রয়েছে সেটি কিন্তু তোমাদের কোনো কিছু না, শুধুমাত্র যখন আবেদন করবে সেই আবেদনের যে সেই ডকুমেন্টগুলো তোমরা সাথে সেদিন নিয়ে গেলেই হবে, অর্থাৎ ডিবির দিন তোমরা সাথে ডকুমেন্ট নিয়ে গেলে হবে। 5 নাম্বার স্টেজ হচ্ছে তোমাদের মেডিকেল এক্সামিনেশান। তো মেডিকেল এক্সামিনেশান হওয়ার পরেই কিন্তু তোমাদের যে লিস্ট, সেই ফাইনাল লিস্ট কিন্তু তোমাদের আরআরবি রিলিজ করে দেবে। তো এই ছিল তোমাদের সিলেকশন প্রসেস, 5টি সিলেকশন প্রসেস তোমাদের স্টেজ রয়েছে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবে, এবং এরকম সুন্দর সুন্দর অথেন্টিক আপডেট পেতে কিন্তু তোমরা নিশ্চয়ই চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের যে বেল আইকন, সেই বেল আইকন কিন্তু তোমরা প্রেস করে দেবে, এবং অবশ্যই বন্ধুদের সাথে কিন্তু ভিডিও তোমরা শেয়ার করবে।